চলে আসলেন জিবরিল ফেরেশতা নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে তার হাবিব তার দোস্তকে নিয়ে যাবেন, সেই জন্য চলে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তন্দ্রা ভাবের মধ্যে আছেন, বিশ্রামে আছেন, শুয়ে আছেন, আমরা যেটাই বলি না কেন তন্দ্রা ভাবে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন, ইয়া আল্লাহ, আপনার দোস্ত তো ঘুমাচ্ছেন, কি করব? ডাক দেব? না, ডাক দেব না, বেয়াদবি হবে। আমার হাবিবকে তুমি এভাবে ডাক দেবা না কেন? বেয়াদবি হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের যত জায়গায় যত নবী যত রাসূলকে ডাকছেন, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া সুলাইমান, এভাবে ডাক দিয়েছেন। হে মূসা, হে ঈসা, এইভাবে ডাক দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই তেলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على وعلى آل سيدنا
मदीना की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीअना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे गलार आवाज ছেড়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে মোহাব্বত নিয়ে জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, অন্তরে মোহাব্বত রাখি। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লি ইকরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের শাহী দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার মহান শিক্ষক নবী কুলসি ও মুনিত ও জাহানের বাদশা নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আরবি মাসের যেই চাঁদ এখন আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, এটা হচ্ছে রজব মাস। আমরা জানি সবাই, আর কিছুদিন পরেই মহিমান্বিত সেই মাস আমাদের সামনে এসে ধরা পড়বে, সেটা হচ্ছে রমজান মাস, যার প্রত্যেকটা কদমে কদমে নিঃশ্বাসে নিঃশ্বাসে রোজাদার যদি জিকির না করে তারপরেও জিকিরের সব দিলাম একটা মাস সামনে। তো আমরা সেই মাসের প্রস্তুতিমূলক মাসে আমরা এখন অবস্থান করছি। এটা হচ্ছে রজব মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, তুমি এই রজব মাস আমার জন্য বরকতপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। শাবান মাসও বরকতপূর্ণ করে দাও। ওয়া বাল্লিগনা ইলা রমাদান, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত তুমি পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত পৌঁছে দাও মানে কি? রমজানটা যেন আমি পাই। আলহামদুলিল্লাহ। এখানে ইলা রমাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছেন রমজান পর্যন্ত পৌঁছে দিতে। রমজানের চাঁদ পাইলেই আলহামদুলিল্লাহ, এরপরে মারা গেলেও আলহামদুলিল্লাহ। এজন্য রমজান পর্যন্ত আমাদের পৌঁছায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সুন্দর সুন্দর জিনিস শিখিয়ে দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, আজকে একটু উঠতেই দেরি হয়ে গেছে, তার মানে আমরা সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট কথা বলবো। আমাদের মেয়েরাজের কিছু আলোচনা বাকি ছিল, ওই দিন রাত্রে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ প্রায় 1 ঘন্টার মতো। তারপর আমার কাছেও তৃপ্তি আসে নাই, মনে হয়েছে যে আরও কিছু আলোচনা দরকার, আমার তৃপ্তি হয় নাই। এই জন্য আমি আজকে ওইটা ঠিক করছি। আবার আস্তে আস্তে দেখি আমার কানে আসলো যে হুজুর মেয়েরাজের সম্পর্কে আর একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে মেয়েরাজের বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসলে এটা আমার কাছে অবাক লাগে। আসলে এই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা,
এক আয়াত নিয়ে জীবনভর শুনতেছি, বলতেছি, এখনো মনে হয় যে নতুন তথ্যই আছে, এর মধ্যে এখন শেষ হয়নি তথ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সুযোগ দেয় আজকে এর মধ্যে নতুন তথ্যই নতুন আলোচনায় করবো ইনশাআল্লাহ। দেখবেন পুরাতন কিছু আর আপনারা শুনেন আজকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঘটনা ঘটায় দিচ্ছেন আকাশে জমিনে, এই ঘটনা আর কোনোদিন ঘটবে না, কারো পক্ষে আর সম্ভব না ওই পর্যন্ত যাওয়া যে পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করে আসছে রাহমাতুল লিল আলামিন। এই আলোচনাটা ওই দিন একটু করছিলাম, আর একটু আলোচনা বলি যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলি রব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলি রব্বুল আলামিন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলি রাহমাতুল লিল আলামিন, আলমের জন্য রহমত। আলম এক বচন না, এটা বহু বচন। আলামিন এটা হলো আলমের বহু বচন, জগতের বহু বচন। এখন এই জগতের মধ্যে কি আছে আমরা যা জানি না সেটা ওই জগতের মধ্যে আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সাগরের অতল গহীনে যেটা আছে তার জন্যও রব্বুল আলামিন, একেবারে ঊর্ধ্ব লোকের শেষ সীমানায় যে আছে যা আছে তার জন্যও রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিন। ঠিক এই সব জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার জন্য রব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার জন্য রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, সব জায়গার জন্য তিনি রাহমাতুল লিল আলামিন, এটা আমাদের বোঝার দরকার। তাইলে কিছু কিছু প্রশ্নের সহজ সমাধান আছে, কিন্তু আমরা সেই দিকে যাইতে চাই না অনেক। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবে থেকে নবী? তিনি কবে থেকে নবী? বিশ্ব ব্রহ্মাণ্ড শুরু হওয়ার আগের থেকেই তিনি নবী। এটা খুব সহজ জিনিস। কেন? তিনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে রব্বুল আলামিন, সেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, একই দিন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন কবে? এটার তো কোনো সীমা নেই। যেমন আমরা এই হাদিস জানি, হাদিসটাও সহিহ। জিবরিল ফেরেশতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আপনার বয়স কত? তো বললেন যে আমি তো বয়স সম্পর্কে জানি না, তবে দিগন্তে একটা তারা আমি দেখতাম, যে তারাটা একবার জ্বললে 70,000 বছর জ্বলত, নিবলে 70,000 বছর নিবে থাকতো। তা এইরকম একটা তারকা আমি আমার 70,000 বছর আমি দেখছি, তাহলে আমার হায়াত কত, আমি কত দিনের? জিবরিল আপনি একটু খেয়াল করেন, খেয়াল করেন। কিন্তু আপনি ওই তারাটা এখন দেখেন না, কতদিন হলো? বললো যে আপনি যেদিন থেকে দুনিয়াতে আগমন করছেন এরপরে ওই তারা দেখি না। সুবহানাল্লাহ। বলে যে ওইটাই আমি জগতে চলে আসছি, ওইটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন এই এই সব মিলেই তিনি রাহমাতুল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেও রাহমাতুল লিল আলামিন, সব মিলেই তিনি রাহমাতুল লিল আলামিন। আমরা ছোট করব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যত সাইজ কমায় ফেলতেছি, শুধু নাউযুবিল্লাহ, যত ছোট করা যায়, এইখানে কাট, ওইখানে কাট, এইটাতে নাই, ওইটাতে নাই, রাসূল মেরাজ করেন নাই, নিজে যান নাই, এটা করেন নাই, সেটা করেন নাই। আরে বাবা, এটা বলে তোমার লাভটা কি? এই কাট সাট দিতে দিয়ে তোমার লাভটা কি? তোমার ফায়দাটা কি? তোমার পকেটে টাকা ঢোকে, ডলার ঢোকে, তুমি কেন এরকম আজে বাজে কথা বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা বৃদ্ধি যারা করছে, যারা বাড়াইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। শুধু সম্মান বর্ণনা করার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো চিনি নাই আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলি আমাদের মতো মানুষ, বলে ফেলি না? বলেন যে আপনি ঘুমাইলে আপনার ওযু থাকে, ঘুমাইলে ওযু থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলেও তো ওযু ভাঙে নাই, কোনোদিনও ওযু ভাঙে নাই। আপনি কিভাবে বলেন আমার মতো? আপনি কে সলিমুদ্দিন? আপনি কে, কোন সাহসে বলেন যে আমার মতো? বোঝেন, আরবি ব্যাকরণ বোঝেন, ভাষা বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন, বলছেন যে আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা। আরো যে 10টা আয়াত আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বুঝাইছেন। আর হাজার হাজার হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল অনেক কিছু বুঝাইছেন যে আমি তোমাদের মতো না, তোমরা আমাদের মতো না। এটাও তো আপনারা ওয়াজ করেন। সওমে ভিসাল,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌমে বিসাল রাখলেন। সৌমে বিসাল মানে এমন রোজার যে রোজার সেহরিও নেই ইফতারও নেই। বলেন, যে রোজার সেহরিও নাই ইফতারও নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম ভাবে রোজা রাখা দেখে সাহাবা ইজমাইন কয়েকজন খুব উৎসাহিত হলেন, তাহলে আমরাও এই রোজা রাখবো। তারাও রোজা রাখলেন, শুরু করলেন, ক্লান্ত হয়ে গেলেন, আর পারতেছে না, এই চলে না সেই চলে না। আল্লাহ রসুল ডেকে বললেন যে তোমরা যে এই রোজা রাখা শুরু করছো, এটাকে আমি তোমাদের অনুমতি দিছি, এটা তো খাস আমার জন্য। আমি না খাইলেও আমার জান্নাতে খাবার আসে, আমি তোমাদের মতো এরকম করে খাইতে হবে না, তো আমার পেটে ক্ষুধা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থা তো আমার দিচ্ছেন, অতএব তোমরা এই রোজা এখন বন্ধ করে দাও, এটা শুধু আমার জন্য খাস। তাহলে আপনার মতো আমার মতো এই ছোট শব্দ কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ইউজ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ওই সমস্ত শব্দ আনার দরকার যেই শব্দ নতুন মাত্রা দিবে, নতুন দিগন্ত উন্মোচিত করবে, জ্ঞানের নতুন সাগরে মানুষকে ঢাকিয়ে দিবে। এরকম শব্দ ব্যবহার করেন না কেন? সমস্যাটা কি? এটা তো আরো খুশির ব্যাপার। কিন্তু আমরা এইখানে যাচ্ছি না। সবাই যত চেষ্টা করতেছি টেনে টেনে কেমনে কোন কথা দিয়ে ব্যঙ্গ করে কথা বলা, কতভাবে কথা বলা, ছোট কথা বলা, এই সমস্ত কথাগুলি আমরা নিয়মিত বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন বলে আল্লাহুম্মা আমিন। আপনার মতো যদি আমরা 2 মিনিটের জন্য স্বীকার করে নিই আপনার মতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজটা ঘটাইছেন, তো পৃথিবীতে তো আর একবার ঘটাইতেন, দ্বিতীয়বার তো আর ঘটাইলেন না। মুসা নবী বললেন যে আমি আপনাকে দেখতে চাই। জলিল কদর মুসা নবী, জলিলুল কদর, যত নবী আসছেন তার মধ্যে মুসা আলাইহিস সালাম একজন অন্যতম। মুসা নবী আল্লাহ বললেন যে লান তারানি, আমাকে তুমি কখনো দেখতে পারবে না। না আল্লাহ একটু দেখাও, দেখাইলে সমস্যাটা কি? আল্লাহ বললেন যে লান তারানি, কখনো সম্ভব না আমাকে দেখা। মুসা আলাইহিস সালাম তারপরেও আবদার জানেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আছে তুমি ওই তোর পাহাড়ের উপরে যাও। আলোক একটা ছটকা নিয়ে আসলো, শুধু ফাসার রাখা সাইকা মুসা। মুসা আলাইহিস সালাম কি হয়ে গেলেন? বেহুশ হয়ে পড়ে থাকলেন, বেহুশ হয়ে পড়ে থাকলেন। পাহাড় জ্বলে শেষ হয়ে গেল, পাহাড় জ্বলে শেষ হয়ে গেল। ওই মুসা নবীকে দেখতে পাচ্ছেন না? ওই তাও তো দেখতে পারলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইলেন, দেখাইতে চাইলেন। খেয়াল করেন, এখানে একটু ঘুরায় কথা বলবো আপনাদের বোঝার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করছেন, ঠিক কিনা বলেন? না, মেরাজ করেন না। আল্লাহকে দেখছেন, ঠিক কিনা বলেন? না, আল্লাহকে দেখেন না। তাহলে কি ঘটছে? মেরাজ করেন নাই, আল্লাহ তাকে মেরাজ করাইছে। দেখেন নাই, আল্লাহ তাকে দেখাইছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে আছেন, রাত্র গভীর, বিছানায় শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রা ভাবের মধ্যে আছেন। চলে আসলেন জিবরিল ফেরেশতা নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে তার হাবিব, তার দোস্তকে নিয়ে যাবেন, সেজন্য চলে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তন্দ্রা ভাবের মধ্যে আছেন, বিশ্রামে আছেন, শুয়ে আছেন, আমরা যেটাই বলি না কেন, তন্দ্রা ভাবে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আপনার দোস্ত তো ঘুমাচ্ছেন, কি করব? ডাক দেব? না, ডাক দেব না, বেয়াদবি হবে। আমার হাবিবকে তুমি এভাবে ডাক দেবা না কেন? বেয়াদবি হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের যত জায়গায়, যত নবী, যত রাসূলকে ডাকছেন, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া সুলাইমান, এভাবে ডাক দিয়েছেন। হে মূসা, হে ঈসা, এইভাবে ডাক দিয়েছেন। কিন্তু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার ডাকছেন ততবার ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ, হে রাসূল এই কথা একবারও বলেন। ইয়া মূসা, ইয়া ঈসা বলছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ, এত সুন্দর শব্দ চয়ন করে আমার রাসূলকে ডাক দিয়েছেন।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে ডাকতেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন কিভাবে ডাকবেন, কিভাবে ডাকবেন অনুমতি চাইলেন যে কিভাবে ডাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন, আমার রসুল আমার হাবিব ঘুমায় আছে, কদম মোবারকে একটু চুমু দাও। কওমের আলেমরা যে সমস্ত কিতাব পড়ে, যাদেরকে উস্তাদ মনে করে, তাদের কিতাবের রেফারেন্সের কথাই আমি বলতেছি, তারা এইসব কথা জানে। যে কি করলেন, কদম মোবারকে চুমা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বললেন যে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, সালাম জানাইছেন, সালামের উত্তরটা এইখানে দিতে হবে না, আমার সাথে উপরে যা সালামের উত্তর। সুবহানাল্লাহ। ডাকছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বাহন পাঠায় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বাহনও পাঠায় দিয়েছেন। সেই বাহনের নাম আপনারা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু সেরে 2 রাকাত নামাজ আদায় করে রওনা দিবেন, তখন আর ওই বাহনের উপরে উঠতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজি জানাচ্ছেন, আমি এই বাহনে উঠব, এই বাহন আমাকে বিজলির নেই গতিতে নিয়ে যাবে, কিন্তু আমার উম্মত যারা আছে, আমার গুনাহগার উম্মত, তাদের কি ব্যবস্থা আমি করে দিয়েছি। যাও আল্লাহর কাছে, ভাই জিবরিল আল্লাহর কাছে, যে আমার উম্মতের জন্য আল্লাহ কি পুরস্কার দিবে সেটার অনুমতি আগে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে জানিয়ে দেন, আমার হাবিবকে সুসংবাদ দিয়ে দেন, আপনার প্রিয় উম্মত যারা হবে, আপনাকে আজকে যেভাবে বিজলির গতিতে বোরাকে চড়ায় বিজলির গতিতে যেভাবে সাইল করানো হবে, ঠিক একইভাবে ফুলসিরাতে আপনার উম্মতে মুহাম্মদকে ওইভাবে বিজলির গতিতে ফুলসিরাত পার করে দেন। সুবহানাল্লাহ। এই আশ্বাস পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কদম রাখেন। তাহলে আপনার আমার নবী, আপনার আমার পেয়ারা নবী আমাদেরকে কখনোই ভোলেন নাই, কোনো জায়গাতে ভোলেন নাই। আমার অবাক লাগে, প্রত্যেকটা জায়গায়, যত জায়গা আমি দেখি, প্রত্যেকটা জায়গায় একই কথা বলছেন, আমার উম্মতের কি হবে, আমার ওই গুনাহগার উম্মতের কি হবে। প্রত্যেকটা জায়গায় যেখানেই আল্লাহ তাকে সুযোগ দিতে গেছেন, সুযোগ নেওয়ার আগে ওইটা আদায় করে নিয়েছেন যে আমার উম্মতি, আমার গুনাহগার উম্মতের সুযোগটা কি, আমি তো এই সুযোগ পাচ্ছি, তা আমার গুনাহগার উম্মতের সুযোগটা কি, এটা একটু আগে জেনে আসে। এরপরে উঠলেন, তারপরে কি করলেন, উঠলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যাবেন সামনের দিকে, মেরাজ ঘটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তো সাজাইলেন। মজার বিষয় হচ্ছে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে হুকুম করে দিয়েছে। মিকাইলকে হুকুম করে দিয়েছে আজকে কোনো বৃষ্টি বাদল হবে, ইসরাফিলকে হুকুম করে দিয়ে আজকের কোনো ফুৎকার হবে না, আজকে কোনো জান কবজ হবে না, আজকে কোনো ফুৎকায় সিংগাই ফুৎকার হবে না। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন স্টপ। তাহলে তোমাদের ডিউটি কি আজকে? সবাই আজকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিদারে আসতেছে, সবাই এইটা নিয়ে ব্যস্ত থাকে, সবাই এইটা নিয়েই ব্যস্ত থাকে। সবার কাজ বন্ধ করে দিয়ে কাজ একটাই, আমার দোস্তকে আলিঙ্গন কর, আমার দোস্তকে আহলান সাহলান জানানো, এইটাই আজকে সবার কাজ। আকাশে, জমিনে, বাতাসে, সব জায়গায় শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ চলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের যে যতটুকু মগজ, এই মগজ নিয়ে আমরা যদি রিয়েলি মেরাজের আলোচনা শুনি, আমাদের এই মগজে এই আলোচনা ঢুকে ওঠে। সেই দিনের মূল কাহিনী, সেই দিন ওই পৃথিবীর কি অবস্থা ছিল, এই পৃথিবীর কি অবস্থা হতে পারে, একমাত্র একটা মগজ সেই দিন বুঝতে পারছে। সেই মগজের নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক। এত বড় ঘটনা ঘটানোর পরে শুধু এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে আমি তো মেরাজ করেছি। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলছেন, নিঃসন্দেহে আপনি যা বলছেন এটা সত্য। আমি তো বলিই নেই, আপনি যা বলবেন ওইটাও সত্য।
কেন? কারণ আজকে পর্যন্ত আপনার খেলার সাথে থেকে এই পর্যন্ত আমি বড় হয়েছি, কোনোদিন হাসির ছলে খেলার ছলে এমনিতেই অহেতুক আপনি কোনো কথাই বলেন নাই। মিথ্যা কথা তো অনেক দূরে থাকে। অতএব আপনি এখন যা বলবেন, আগামীতেও যা বলবেন, অহেতুক কোনো কথা হতে পারে, সব সত্য। এইটার নাম হচ্ছে সিদ্দিক, এইটার নাম হচ্ছে ঈমান। ঈমান এরকমই হইতে হবে, সকালে এক বিকালে আর এক, সকালে ধাক্কা খাইলে বিকেলে এদিক, এদিক ধাক্কা খাইলে ওই দিক, এটার নাম কোনোদিন ঈমান হইতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারে নিয়ে যাচ্ছে। এখানে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যান নাই, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে নিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছে। সুবহানাল্লাহ, রাসূল যান না। এখানে দেখেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ কোন জায়গায় তুলছেন, যে আমি আমার বান্দাকে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ, আমি আমার বান্দাকে নিয়ে আসলাম। তাহলে এটা যেন তেন সৌভাগ্যের বিষয় না, যেন তেন ভালোবাসা থাকলে এটা হয় না। আপনি এক বাসায় যাবেন, সাধারণ একটা বিয়ের দাওয়াত যদি হয়, তাহলে সেই দাওয়াতে এখন হচ্ছে ফোনে দাওয়াত দিয়ে দেয়, ঠিক কিনা? ফোনে দাওয়াত দেয়। আরেকটু ক্লোজ হইলে দেখলো একজনের মাধ্যমে দাওয়াত পাঠানো, ফোনে দাওয়াত পাঠানো, আর খুব ঘনিষ্ঠ হলে কাছে যে দাওয়াত দিয়েছে, ঠিক কিনা? মনে করেন আমরা যদি স্বাভাবিকভাবে বলি, জেলা প্রশাসক মহোদয় যদি আমরা আগামী সপ্তাহে এই মসজিদে দাওয়াত দিতে চাই, তাহলে কি মসজিদ কর্তৃপক্ষ কমপক্ষে 2-3 জন যাবে না তার কাছে? যাবে কিনা? সশরীরে যাবে, দাওয়াত দিয়ে আসবে। আসার সময় আবার বলবে যে বিয়াদবি নিয়েন না, অবশ্যই কিন্তু আসার চেষ্টা করবে। আসলে ভালো, আমরা সৌভাগ্যবান মনে করবো নিজেদের। আমাদের এলাকার সবার পক্ষ থেকে কিন্তু এই দাওয়াতটা আপনাকে দেওয়া হয়েছে। এই বিভিন্নভাবে আমরা কথা বলার চেষ্টা করবো না? এটা হলো দাওয়াতের ক্যাটাগরি। নিয়ে যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যাকে নিয়ে যাচ্ছেন তাকে নেওয়ার স্টাইলটা দেখেন, তাকে নেওয়ার সিস্টেমটা দেখেন, দাওয়াত বোঝানোর সিস্টেমটা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার জন্য টোটাল বিশ্বের যা কিছু আছে সব কিছু সেদিন স্টপ করে রাখছে, কিচ্ছু চলবে না। সময়কে পর্যন্ত বন্ধ করে রাখছে, ঘড়ির কাঁটাও সেদিন আর নড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুআজ্জামা থেকে প্যালেস্টাইন গেলেন, সেখান থেকে সব সময় সব কিছু বন্ধ হয়ে গেছে। যে ঘুমাইছিল সে ঘুমাইছিল, যে সেজদায় ছিল সে সেজদায় ছিল, যে ডান কাতে শুয়েছিল সে ডান কাতে শুয়েছিল। পৃথিবীর সব কিছু সেই দিন বন্ধ ছিল, সব সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কার্যগুলি সেখানে ঘটাইছেন, এটা এমনি সিঙ্গেল কোনো কাজ সেদিন ঘটান নাই, সব মাল্টিপল কাজ হয়েছে। আমি আর আপনি গণনা যা করতে পারি, যেমন ওই দিন বললাম আলোর গতি 1,86,000 মাইল সেকেন্ডে, ঠিক কিনা বল? সেদিন 1,86,000 মাইল আলোক গতি গণনা করা হয় নাই। সেদিন যা গণনা করা হয়েছে সব মাল্টিপল গণনা করা হয়েছে, মাল্টিপল গণনা করা হয়েছে। এইটাকেও হাজার হাজার দিয়ে গণনা করা হয়েছে। সময়ের গতি এত এত স্পিড ছিল সেখানে। যদি স্পিড না থাকতো তাইলে আমরা যে তারকারাজিগুলি দেখি, আর যে সমস্ত তারকারাজি এখনো দেখি নাই, যে সমস্ত তারকারাজির আলো পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে কিন্তু তাদের আলো এই পৃথিবীতে এসে পৌঁছাবে না, এরকম অনেক তারকা আছে, ঠিক কিনা বলেন? যারা বিজ্ঞানের আছে তারা এটা জানেন, এটা একটা সিম্পল গণনা। পৃথিবীতে এত অনেক তারকা আছে যার আলো কিয়ামত হয়ে যাবে কিন্তু তার আলো প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল বেগে নিচের দিকে আসতেছে, কিয়ামত হয়ে যাবে কিন্তু কি হবে না, ওই আলো এসে পৌঁছাবে না এই দুনিয়া। তাহলে সেইটা ভেদ করে আল্লাহু আকবার, কত দূর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেছেন আল্লাহ মাবুদ ভালো জানে, আমরা জানি না। তাহলে সেইখানে যাইতে গেলে আলোর গতি কি সম্ভব বলেন? আলোর গতিতে মেরাজ হলে মেরাজ করা সম্ভব ছিল? সম্ভব ছিল না। তো প্রথম আসমানেই তো যাওয়া সম্ভব না, প্রথম আসমানেই তো যাওয়া সম্ভব না।
এরকম 7টা আসমান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের দিদারে নিয়ে গেলেন। কিছু আহাম্মক ব্যাককেল মানুষজন আছে শুনি যে এখনো বলে, এই যুগে এসেও বলে যে মেরাজ সশরীরে হয় না। সশরীরে হয়নি, তাহলে এত আয়োজনের আল্লাহর কি দরকার ছিল? এত আয়োজনের কোনো দরকার ছিল? এই যুগে এসেও অনেক লোক বিশ্বাস করবে না মেরাজ সশরীরে হয় নাই, অথবা এরকম হয় নাই, অথবা আবু জেহেল্লা যেরকম প্রশ্ন করতো যে এত অল্প সময়ে তাই কি মক্কা থেকে ইয়া পর্যন্ত যাওয়া সম্ভব কিনা, ইসরায়েল পর্যন্ত যাওয়া সম্ভব কিনা, প্যালেস্টাইন পর্যন্ত যাওয়া সম্ভব কিনা, এই যুগে এসে অনেকে সন্দেহের চোখে তাকাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত ঘটনা ঘটায় রাখছেন দুনিয়া। সুবহানাল্লাহ, কত ঘটনা ঘটাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে, দুনিয়ার এই জমিনের উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি উদাহরণ রাখছে, এটাই প্রমাণ করে যে মেরাজ 100% হয়ে গেছে এবং সশরীরে হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা যা জানি এটারে সবসময় সবটুকু মনে করব না, সবটুকু মনে করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সম্মানিত হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব, তার দোস্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন শিখাইছেন কোরআন, খেয়াল করেন, কোরআন শিখাইছেন, ওহী নাজিলের পদ্ধতিটা কি ছিল খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বলছে তেলাওয়াত করো, তেলাওয়াত করছে। আল্লাহ রাসূল বললেন আমি তো পড়তে জানি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সিনার সাথে সিনা লাগা, দিয়ে দিল এক ব্লুটুথ থেকে আরেক ব্লুটুথ, এক মোবাইল থেকে আরেক মোবাইলে দিয়ে দিল না জ্ঞান। এখন তো সহজ হয়ে গেছে। 40 বছর আগে কিন্তু এই জ্ঞান আর আমাদের কাছে ছিল না। হ্যাঁ, এক সিনা থেকে আরেক সিনাটাই দেওয়া সুন্দর না। আর সিনার সাথে সিনা জিবরিল ফেরেশতা মিলাইলো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার মধ্যে চলে গেল। এটা কি সম্ভব নাকি? এই বিজ্ঞান দেখ এই যে সম্ভব কিনা, বিজ্ঞান এখন দেখ সম্ভব কিনা বলেন। হ্যাঁ, মোবাইলে এখানে বসে আছি, হোয়াটসঅ্যাপ করে দিল, সেই আমেরিকায় চলে গেল, যায় কিনা? একই ছবি যায় নাকি? ছবি যাইতে যেতে পাল্টে যায়, মাঠটা বুনে রয়ে যায়, নাকি একই ছবি থাকে? বিজ্ঞান 1500 বছর পরে এসে বলতেছে এটা ঠিক, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে ওই বিজ্ঞান দিয়ে দিয়েছে। এই হলো সেই বিজ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযী আল্লামা বিল কলম, আমি যা শিখাইছি, আপনাকে যা শিখানো হয়েছে আমি আল্লাহ শিখাই দিছি। সুবহানাল্লাহ, আল্লাহ যা শিখাই দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা শিখাই দিয়েছেন, কিয়ামত হয়ে যাবে আল্লাহর রাসূলের ধারের কাছে ওই এখনো কেউ যাইতে পারবে, যাইতেই পারবে না, কোনোদিনও সম্ভব না। যা যা শিখাইছেন, আরো কি শিখাইছেন আমরা জানি? হ্যাঁ, আমরা জানি না, কোনোদিন জানা সম্ভব না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন রব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যে অবস্থাতে রব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সে অবস্থাতে রাহমাতুল লিল। অতএব যত কিছু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় আছে, এ কোনোদিন মানুষ বের করতেও পারবে না। মানুষ অক্ষম হয়ে যাবে, মানুষ হাহুতাশ করবে, মানুষ হয়রান হয়ে যাবে। আজকের খ্রিস্টান, আজকের নাসারা, আজকের ইহুদি, আজকের জালিম যারা আছে, তারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরার জন্য বিজ্ঞান তাদের 30% মেধা শুধুমাত্র মুসলমানদের ভুল ধরার পিছনে লাগাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত একটা ভুল তারা খুঁজে পায় নাই। এখন পর্যন্ত একটা ভুলও আল্লাহর রহমতে তারা খুঁজে পায় নাই। তাহলে তো মনে হয় 8-10 বছর পরে 2-4টা ভুল খুঁজে পাইতে পারে নাকি? কি মনে হয় আপনাদের? সম্ভব? কোনোদিন সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা এত উন্নত করছেন, এত অক্ষুণ্ণ করছেন, শান মান এত সুন্দরভাবে সেট আপ করে দিয়ে প্যাক্ট করে দিয়েছেন যে আল্লাহর রাসূলের শান মানের মধ্যে কেউ যদি সুই ঢুকাইতে চায়, এই সুইও আর কোনোদিন ঢুকাইতে পারবে না। এত সুন্দর করে সেট করে রাখছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অতএব আমরা যারা মুসলমান,
নাম মুসলমান প্রকাশ করি, কিন্তু আমাদের কাজ বাস কথাবার্তায় কখনো কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদার দিক দিয়ে একটু খেলাফ হয়ে যায়, একটু অপদস্থতার দিকে চলে যায়, আমরা সাথে সাথে আস্তাগফিরুল্লাহ করে নিয়ে আমাকে শুধরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এর যদি একটু ব্যত্যয় ঘটে, একটু ব্যতিক্রম হয়, কোনো মানুষ জীবদ্দশায় আমার রসুলের, আমার হাবিবের যদি বিয়াদবি করে দেয়, করে বসে, তাহলে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি তাদের জিন্দেগীর সব আমল নষ্ট করে দেব, বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, আর তোমরা সেটা বুঝতেও পারবে না কখন কোন ঘটনার কারণে, কোন বেয়াদবির কারণে তোমার আমলনামা জিরো হয়ে গেছে। শূন্য আমলনামা নিয়ে তুমি কিয়ামতের ময়দানে উঠছো, মনে করতেছো আমার ছিল হাজার হাজার রাকাত তাহাজ্জুদ, আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যাকাত ছিল, ফিতরা ছিল, দান ছিল, উপকার ছিল, ব্রিজ বানাই দিছি, কালভার্ট করে দিছি, ছোট বোনের বিয়ে দিছি, বড় বোনের বিয়ে দিছি, বড় বোনের পোলা বানাই আমার বাড়িতে রেখে খাওয়াইছি, দাওয়াইছি, কত কিছু করছি, কিন্তু আজকে আমার আমলনামা জিরো কেন? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো একটা বেয়াদবির কারণে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আনতাহবাতু আমালুকুম, আমি তোমাদের আমল বরবাদ করে দেব, তোমাদের জিন্দেগীর সব আমল আমি নষ্ট করে দেব। এইটা হচ্ছে ওইটার ফল। আমরা বুঝতেছি না, আমরা মনে করতেছি ওরে বাবা আমরা তো অনেক কিছু করতেছি, অনেক নামাজ পড়তেছি, অনেক রোজা করতেছি, অনেক যাকাত করতেছি, কিন্তু রসুলের শান মান ছোট করে এরকম অনেক হুজুর, অনেক আলেম বিভিন্ন ওয়াজ মাহফিলে বসে ওয়াজ করতেছে আর বলতেছে ঠিক কিনা বলেন, আপনি বলতেছেন ঠিক, আল্লাহ বলল যে আমল বরবাদ, আমল এক ঠিকই আমল বরবাদ। কেন? আপনি তো সাক্ষী দিলেন। আপনি কি দিলেন? উনি যা বললো মিথ্যা কথা, ওইটার আপনি দিলেন সাক্ষী। আপনি সাক্ষী হওয়ার কারণে আপনার আমল বরবাদ হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আপনারা খুব খেয়াল করবেন, আমরা এখন যে দুনিয়াতে আসছি, এই দুনিয়া, বর্তমান দুনিয়া খুব কঠিন একটা দুনিয়া, চ্যালেঞ্জের দুনিয়া, সব কিছুই চ্যালেঞ্জ। সন্তান মানুষ করবেন, সেখানেও চ্যালেঞ্জ। টাকা ইনকাম করবেন, সেখানেও চ্যালেঞ্জ। একটা মসজিদের ইমামতি করবেন, ওরে বাবা দেখেন সেখানে আরো বেশি চ্যালেঞ্জ। গ্রামে কারোটা খান না, কারোরটা পড়েন না, ইমাম সাহেবের ভুল ধরার আপনার ভুল ধরার লোক নেই, কিন্তু মসজিদে আসে না, ইমাম সাহেবের ভুল নিয়ে সারাক্ষণ বসে থাকে, আসে না? কি মনে হয়? মানে ইমামতিও কি হয়ে গেছে? চ্যালেঞ্জ হয়ে গেছে। ব্যবসা বাণিজ্যের চেয়ে ইমামতি এখন আরো বেশি চ্যালেঞ্জ হয়ে গেছে। আবার আমার খুব কষ্ট লাগে, আমি ঢাকার বাসবতে দীর্ঘ 20 বছরের কাছাকাছি ছিলাম, ওইখানে একটা মসজিদ দেখলাম, একেবারে জীর্ণ শীর্ণ একটা মসজিদ, ছাপড়া মসজিদ ছিল, এখন সেটা 5 তলা লিফটে ওঠে। যে হুজুর বৃষ্টি আসলে এদিক থেকে ওইদিক যেত, ওইদিক থেকে ওইদিক যেত, আমাদের নিয়ে আমি নিজেই ওই মসজিদের মুসল্লি ছিলাম প্রায় 7-8 বছরে। আমি খুব দেখছি এত কষ্ট করছে হুজুর। যখন বিল্ডিং টিল্ডিং হয়ে গেল, হুজুরের ইমামতি শেষ। কেন? ওই কণ্ঠওয়ালা হুজুর লাগবে। এখন কোন হুজুর লাগবে? মেলা সুর আছে, মেলা কণ্ঠ আছে, ওই হুজুর লাগবে। হায়ার করে সেই বড় হুজুর এনে দেখা গেল বসায় দিচ্ছে। মানে ইমামতিতেও এখন কি হয়ে গেছে? ব্যবসা বাণিজ্যের চেয়ে বেশি চ্যালেঞ্জ কি? ইমামতি। অতএব ইমান রাখা তো আরো বেশি চ্যালেঞ্জ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলছেন, শেষ জামানায় এমন সময় আসবে, হাতের তালুর উপরে আগুন রাখা সহজ হবে, কিন্তু ইমান রাখা কি হবে? কঠিন হবে। এই জন্য কিছু হুজুর বাড়ায় গেছে প্রচুর, এরা টাকার বিনিময়ে অলরেডি বিক্রি হয়ে গেছে। যেটা আপনারা শুনতাম ছোটবেলায়, হ্যাঁ, এটারে না না না, এগুলি নাই, এগুলি নাই, এগুলি নাই, বেদাত বেদাত, কিন্তু এখন পর্যন্ত তারা পুরো হাদিস দিয়ে বেদাত প্রমাণ করতে পারে না। এরকম অনেক বিষয় এখনো আছে, কোরআন হাদিস দিয়ে তারা প্রমাণ করতে পারেনি, কিন্তু বলে যাচ্ছে বেদাত। মনে করেন একেবারে স্বাভাবিক কথা বলি, একেবারে কমন আমাদের এই বাংলাদেশের কিছু আমল আছে যেটা সবাই করে। দেখবেন এই হুজুররাই 10 বছর আগে কোনো এক জায়গায় ওই সমস্ত কাজগুলি করছে, এখন বলতেছে বেদাত। ওই যারা কাটপিস করে ওরা ওইটার এটা পাশাপাশি লাগায় ছেড়ে দিতেছে। এই যে উনি এখন বললো কি 2 বছর আগে কি বলছে, এরকম ছেড়ে দিচ্ছে না। কিন্তু সুন্নি হুজুরদের দেখবেন আপনারা, এরা জ্ঞানের শুরু থেকে যে কথা বলতেছে এখন ওই কথাই বলতেছে, এরা কথা নড়চড় করে নাই। আর ওরা সকালে এটা বলতেছে, বিকালে একটা বলতেছে, ইউটিউবাররা কাইটে মেটে দুটোর পাশাপাশি সেট করে ছেড়ে দিতেছে। এই যে এই হুজুরের সকালে এটা বললো, বিকালে এটা। আমি পর্যন্ত সুন্নি হুজুরদের এই জাতীয় কোনো আলোচনা দেখিনি যে এরা কাটপিস করে এটা আর ওইটা ছেড়ে দিচ্ছে, এদের পাওয়া যায়। অতএব আমরা সুন্নিয়তের উপরে থাকবো ইনশাআল্লাহ।
আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্নাতের উপরে জিন্দেগি গঠন করার এবং আমাদের সুন্নাতের উপরে ঈমান আমল ঠিক রেখে কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।